আজকের মাহফিল একটা ইতিহাস হয়ে থাকবে চুয়াডাঙ্গা জেলার জন্য। আমরা এই ইতিহাসের অংশীদার হতে চাই, ঠিক কিনা? আপনারা বসেন, আপনাদের জন্য সুসংবাদ আছে। আজকে আপনারা যারা এই মাহফিলকে সার্থক করেছেন, কোরআনের কথা শোনাবার ব্যবস্থা করে দিয়েছেন, এই কোরআনের কথা শুনে কোরআনের ছায়ায় আলোকিত হতে চায় একজন হিন্দু ভাই। ছেলেটা অনার্স প্রথম বর্ষে পড়ে, চুয়াডাঙ্গা গভর্নমেন্ট কলেজে ফিলোসফিতে অনার্সে সে পড়ে। ছেলেটার নাম হচ্ছে শ্রী রনি কুমার দাস, পিতা খোকা কুমার দাস, মাতা সুমিরানী। আচ্ছা, সরোজগঞ্জ। রনি কুমার দাস। শহীদুজ্জামান টরিক ভাই আমাকে জানালেন এই ছেলেটা ইউটিউবে আমার আলোচনা শুনে, কোরআনের কথা শুনে শিক্ষিত ছেলে, সে মোটিভেটেড হয়েছে এবং সিদ্ধান্ত নিয়েছে সে ইসলামের সুশীতল ছায়াতে আসতে চায়। আমরা আমাদের ইসলাম ধর্মে তাকে স্বাগতম জানাই। নিজে কিছু বলতে চাই? আচ্ছা কুমার দাস, তুমি কিছু বলতে চাও? বলতে চাও? আমার সামনে উনি দাঁড়িয়ে আছে, উনি আপনাদের উদ্দেশ্যে কিছু বলতে চান। উনি যেন তেন ছেলে না, উনি চুয়াডাঙ্গা গভর্নমেন্ট কলেজে দর্শনে অনার্স পড়ে। উনি কেন ইসলাম ধর্মের প্রতি উনি কেন আকৃষ্ট হলো, ওনার কাছ থেকে শোনেন। আপনাকে কি কেউ জোর করেছে? আপনাকে কি জোর করে বলেছে এটা হতে? আপনি কেন এই ফিলিংসটা আপনার মধ্যে আসলো, আপনি বলেন। থেকে প্রতিটা মানুষের উচিত সে সঠিক পথে আসে, যে ধর্মের মানুষই হোক না কেন। হ্যালো, যে ধর্মের মানুষই হোক না কেন, তাকে জানার প্রয়োজন আসলে আমি সঠিক পথে আছি কিনা। আমি দেখছি, অনেক ধর্ম দেখছি, যেমন বই পড়েছি। আমাকে সবথেকে ভালো লেগেছে মহাগ্রন্থ কোরআন শরীফ। বিজ্ঞানে আজও পর্যন্ত ভুল ধরতে পারে না। এখান থেকে আমি আরো বেশি খুশি। চলবে। তারপরে ইউটিউবে আরো অনেক আলোচনা শুনেছি। বলতে দেন। আমি মুসলিম হতে চেয়েছিলাম, মনে করছিলাম নিজের পায়ে ভালোভাবে দাঁড়াবো, নিজে কিছু করতে পারবো। তারপরে কিন্তু পরে ভাবলাম না, এর আগে তো আমার মৃত্যু হয়ে যায়, তাহলে তো কখনো আর মুসলিম হতে পারবো না। এই জন্য ভাবলাম আজকে মুসলিম হয়ে যেতে পারবো। রনি কুমার, আসো এদিকে আসো। হাত দাও, হাত দাও, হাত দাও। এটা বাঁ হাতে দাও। বাঁ হাতে, বাঁ হাতে। তোমার ডান হাত দাও। রনি কুমার দাস, আওয়াজ করবেন না কেউ। ছেলেটির নাম হচ্ছে রনি কুমার দাস। আমরা রনি কুমার দাসকে ওয়েলকাম জানাই ইসলামে। রনি কুমার দাস, আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই যে ইসলাম ধর্মে আসার ব্যাপারে কেউ কি তোমাকে প্রেশার দিয়েছে? নিজ ইচ্ছায় এসেছো? তুমি কি ইসলামের বিধিবিধান, ইসলামের যে বৈশিষ্ট্য সৌন্দর্য, এগুলো দেখে আকৃষ্ট হয়ে সেলফ মোটিভেটেড হয়ে নিজের স্বেচ্ছায় সজ্ঞানে সিদ্ধান্ত নিয়ে আজকে কালিমা পড়ে মুসলমান হতে চাচ্ছ? কেউ তোমাকে প্রেশারাইজ করেনি, তুমি স্বেচ্ছায় মুসলমান হতে চাও। তুমি কি এফিডেভিট করেছো? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পার্ট টাইম জব, বাংলা লিঙ্কে পার্ট টাইম জব করে, খুব হার্ড ওয়ার্কিং ছেলে। তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে ধর্মান্তরিত হওয়ার পদ্ধতি, তুমি হিন্দু ধর্ম থেকে যদি মুসলিম হতে চাও, তোমাকে এফিডেভিট করে তোমার নাম চেঞ্জ করতে হবে একজন লয়ারের সাথে যোগাযোগ করে। এই সার্বিক বিষয়ে আমি আমাদের প্রিয় বড় ভাই শাহিদুজ্জামান টরিক ভাইকে দায়িত্ব দিতে চাই। আলহামদুলিল্লাহ। এবং টরিক ভাই, আপনি ওর খোঁজ খবর রাখবেন। ইসলাম জানার জন্য, বোঝার জন্য যে সমস্ত বইপত্র কিনে দেওয়া দরকার, যা যা করা দরকার, এই রনি কুমার দাসকে আমি আপনার হাতে দিলাম। এখন আমরা তাকে একটা নাম চুজ করবো। রনি, তোমার কি কোনো পছন্দের নাম আছে যেটা তুমি রাখতে চাও? রনি, রনি কুমার দাস। আপনার নামে নাম রাখতে চাই, যেহেতু আপনার এখান থেকে বৈধ হয়েছে। তাহলে আজকে থেকে ওর নাম হচ্ছে আব্দুর রহমান। আজকে থেকে তার নাম আর রনি কুমার দাস নয়,
তার নাম হচ্ছে আব্দুর রহমান। ইনশাআল্লাহ এই লক্ষ জনস্রোতকে সাক্ষী রেখে আব্দুর রহমান এখন আমার হাতে শাহাদা পড়বে। আব্দুর রহমান, তুমি পড়ো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং প্রেরিত রাসূল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা আমাদের প্রিয় ভাই আব্দুর রহমানের জন্য দোয়া করি। আব্দুর রহমানের আজকে থেকে আর কোনো গুনাহ নাই, আজকে থেকে সে নিষ্পাপ, এবং আমরা সবাই আব্দুর রহমানের কাছে দোয়া চাই। আমি বাংলাদেশের পুলিশে একজন জব করি স্যার। আমি চাই আমার টাকা ফল